বন্ধুরা, এখন হচ্ছে কটা বাজে বলো তো? রাত্রি 10:30 বাজে। তো রাত্রি 10:30টার সময় এখন হচ্ছে ডিমের অমলেট করব, আর ডাল আছে, আর কিছুই নেই সেরকম। তো ভাবলাম কি যে ডালটাকে শুকিয়ে নিই। তো কার কার ডাল শুকনা খেতে ভালো লাগে কমেন্টে বলো। আমার ভীষণ ভালো লাগে ডাল শুকনা খেতে। ডালটা শুকনা দিয়েই মনে হয় যেন সব ভাত খাওয়া হয়ে যায়। আর তার সাথে যদি থাকে ডিমের অমলেট, তাহলে তো কোনো কথাই হবে না। তো এখন ডিমের অমলেট ভেজে নিচ্ছি, হাজব্যান্ডের জন্য একটা, আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব। আর এদিকে দেখো ডালটাকে শুকনোতে বসিয়েছি। তো ডালটা শুকনো হতে অনেকক্ষণ টাইম লাগে। তো ওর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিবে আর একটু সর্ষের তেল দিয়ে দিবে, তাহলে পরে দেখবে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি ডাল শুকনার মধ্যে। কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর কি দিয়েছি বলো তো, একটু হচ্ছে সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার ফুটাতে থাকবে, যতক্ষণ না শুকনা না হচ্ছে ততক্ষণ আর কি ফোটাতেই হবে। তো একদম মাখো মাখো যখন ব্যাপারটা হয়ে যাবে, তখনই ওটা হচ্ছে মানে নামিয়ে ফেলতে হবে। তো দেখো এদিকে ডিমের অমলেট হয়েই গেল। তো দুটো ভেজে নিব। একটা অমলেট তো বড় হয়েছে, আর একটা অমলেট হচ্ছে ছোট হয়েছে। এবার হচ্ছে কে হচ্ছে বড় অমলেটটা খাবে, এই নিয়ে হচ্ছে আমাদের মধ্যে ক্যাচাল শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ড কি বলছে বলো তো, বলছে আমি বড় অমলেটটাই খাবো আর তুই ছোট অমলেটটা খা। তো যাই হোক, আমি ঠিক আছে মেনেই নিলাম যে ঠিক আছে আমি ছোট অমলেটটাই খাই, একই তো ব্যাপার। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে বৃহস্পতিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো বৃহস্পতিবারে তো জানোই অনেকগুলো কাজকর্ম আর কি থাকে, যেরকম হচ্ছে বোতলগুলো এখন ধুবো, তারপর হচ্ছে পাটা, তারপর যেগুলো যাবতীয় আর কি সেগুলো ধোয়ার ব্যাপার আছে। আবার কি বলতো, গ্যাস তো এখন মুছবই, তো কিন্তু রাত্রিবেলা আবার মিনিদের মাছ হাজব্যান্ড নিয়ে আসলে পারে, তখন আবার মাছ ভেজে পরে রাত্রিবেলাতে একবার গ্যাস মুছি। তো রাত্রিবেলা করে না আমার মাছ ভাজতে ইচ্ছে, ওখানটা কেমন আষ্টা আষ্টা গন্ধ বেরোয়। কিন্তু কিছু করার নেই, কালকেও যেতে পারেনি, আজকেই আনবে মাছ রাত্রিবেলা করে। মিনিদের মাছ নেই একদমই, মানে সকালবেলায় একটুখানি আছে, তো ওটা দিয়ে তো হবে, কিন্তু যেহেতু কালকে শুক্রবার, কালকে আর এইসব ভাজাভুজির কোনো সিন নেই। তো সেজন্য আজকে মাছটা ভেজে রাখবো রাত্রিবেলায়, ওই আষ্টা গন্ধ করলে আর জানলা টাল্লা খুলে দিতে হবে, এটাই করা যাবে, আর কিছু করার নেই। হাজব্যান্ড তো চলে গেছে, হাজব্যান্ড চলে গেল, তারপরে কি বলতো মানে সামনে আর কি গরুটা, যে সামনে সামনে বাড়িটায় গরুটাকে খেতে দেয়। আর হচ্ছে গরুটা আর কি মানে পটি আমাদের এই সামনেটাই করবে, মানে গেট থেকে বেরাবো সামনে আর কি গরুটা পটি করে চলে যাবে। তো সে আর এখন মানে জুতোর মধ্যে লাগলে কিরকম একটা লাগে না, তো সেগুলো আর কি ফেলে দিলাম। তো কি করা যাবে এখন, মানে খেতে দিয়েছে ওরা, তো এবার হচ্ছে মানে পটি করেছে আমাদের বাড়ির সামনে। তো এর আগেও অনেক মানে খেতে দেয় সকালবেলা করেই আর কি পটিটা, আবার আসবে দুটো দিকে আর কি, আবার আসবে, আবার ওদের বাড়িতে আসবে। দরজাটা তো খোলাই থাকে, ঢুকে যাবে ভেতরে একদম। তো ওগুলো পরিষ্কার করলাম, তো পরে জল দিয়ে ধুয়ে দিব। কেন বলো তো, জুতোর মধ্যে লাগলে না কিরকম একটা, আর আমাদের মিনিগুলো আছে মানে পাড়িয়ে পাড়িয়ে ঘরে আর কি মানে ছাপ 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 আর কি করে দেয়। তো ওটা পরে ধুয়ে দিব, এখন আর ধুতে পারলাম না, জামা টামা ভিজে যাবে ধুতে গেলে। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। আর কালকে শলার ঝাড়ু আর হচ্ছে মানে ফুল ঝাড়ু এনেছি। তো শলার ঝাড়ু তো ব্যবহার করবোই আজকের থেকে। ফুল ঝাড়ুটা কি বলো তো, মানে দুদিন পর থেকে ইউজ করব। আজকে অনেকগুলো কাজকর্ম আছে, তো ফুল ঝাড়ুটাতে থেকে না আজকে মানে যেহেতু কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, তো সেহেতু কি বলো তো বারান্দা টারান্দাগুলো সব ভেজাই আছে। তো সেজন্য ভিজে গেলে না ফুল ঝাড়ু হচ্ছে মানে নষ্ট হয়ে যায়। তো আজকে ব্যবহার করব না, দেখি দুদিন পর থেকে ব্যবহার করব। আর ফুল ঝাড়ুটা নতুন ব্যবহার করলে পরে দেখবে যে কিরকম একটা মানে ধুলো 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 ওঠে। তো সেটাকে ভালো করে আর কি ঝেড়ে নিতে হবে, তারপরে ব্যবহার করা যাবে। তো সেজন্য আজকে আর ব্যবহার করব না। বোতলগুলো কয়েকদিন ধরো ইউজ করা হলো, তারপরে না একটা কীরকম যেন হয়ে যায় ভেতরে। তো সেজন্য বোতলগুলোকে সপ্তাহে একদিন অন্তত ধোয়ার চেষ্টা করি। তো ওইদিকে ভিনিগার আর একটু সার্ফ দিয়ে আর একটু পেপার নিয়েছি। তো পেপার দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়। তো সেজন্য পেপার নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপর হচ্ছে বেশ সুন্দরভাবে আর কি পরিষ্কার করে নেব, সবগুলো বোতলই পরিষ্কার করে নিব। তাহলে পরে জল খেতেও বেশ ভালো লাগে। পরিষ্কার বোতলে যে কোনো জিনিসই দেখবে, পরিষ্কার জিনিস থাকলে পরে সেটা দেখতেও ভালো লাগে, সেটাতে খেতেও ভালো লাগে। তো সেজন্য বোতলগুলো যেহেতু রোজ মানে ইউজ করা হয়, তো সেহেতু বোতলগুলো যদি নোংরা থাকে তাহলে পরে দেখতেও ভালো লাগে না, জল খেতেও ভালো লাগে না। বোতলগুলো পরিষ্কার করে নিয়ে
তারপরে গ্যাস মুছবো। তো গ্যাসের দেখো ওভেনগুলোকে আর কি নামিয়ে নিয়েছি। তো ওগুলো পরে পরিষ্কার করব, আগে বোতলগুলো পরিষ্কার করে নিই, নাহলে না মানে হাত লেগে, খালি বোতল তো ওই জন্য বারবার হাত লেগে আর কি টপাস টপাস করে পড়ে যাচ্ছে। তো ওই জন্য বোতলগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে জল ভরে রেখে দিব। আর এদিকে দেখো আজকে তো কাজের অন্ত নেই, একদম রাত্রি পর্যন্ত আর কি কাজ আর কাজ আর কাজ। তো আজকে তো বৃহস্পতিবার যেহেতু, আবার পরের দিন শুক্রবার, সেহেতু হচ্ছে পাটাটাও ধুয়ে নিচ্ছি। এখন পাটার কাজ হয়েই গেছে মোটামুটিভাবে, মোটামুটি না সম্পূর্ণভাবেই হয়ে গেছে। তো বৃহস্পতিবার থাকলে পারে এই কাজগুলো আর কি এক্সট্রা, যেটা আর কি না করলেও হয় অন্য দিন, তো এইগুলো কাজ করতে হয়। তো এদিকে পাটাটা আমি স্কচ ব্রাইট আর ভীম সাবান দিয়ে ভালো করে ডলে নিলাম, ডলে ভালো করে এখন জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এরকম করে ভালো করে পরিষ্কার করে নিলে পর ওই দেখো ওই কোনাগুলোতেও আর কি জল, মানে যেহেতু আমি ধুয়ে দিলাম, আর পাটাটাকে তো উপরে উঠানো যাবে না, যা ভারী, তো সেজন্য নিজেই ধুয়ে নিতে হবে। আজকে আরেকটা এক্সট্রা কাজ আছে, সেটা রাত্রিবেলায় হাজব্যান্ড আসলে মিনিদের মাছগুলো আবার ভেজে রেখে দিতে হবে, যেহেতু কালকে শুক্রবার আছে। আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে হচ্ছে মসুর ডাল হয়েছে, যেটা প্রতিদিনই থাকে। আলু পেঁয়াজ ভাজা হয়েছিল সকালবেলায়, হাজব্যান্ড খেয়ে গেল, আমি ভাতই খেয়েছি আজকে। আর রুটি মাখতে ইচ্ছা করছে না, কালকে মাখবো। আর যদি একটু মাখি না, আমার তো বেশি হয়, বললাম তোমাদেরকে আটা মাখলে পারে বেশি হয়। তো কালকে যেহেতু শুক্রবার আছে, তো সেজন্য আজকে আর মানে ভাতই খেয়ে নিলাম। কালকে মানে আটা মেখে আর কি মানে গোল্লা গোল্লা করে রাখলে পারে, ফ্রিজে রেখে দিলে পারে থাকবে। তো সেজন্য আজকে আর মাখিনি, আজকে মাখলে পারে ওই যে কালকে থাকবে, ওই জন্য আর আজকে মাখলাম না। আজকে অল্প করে এক হাতা ভাতই খেয়েছি আলু পেঁয়াজ ভাজা দিয়ে। হাজব্যান্ড তো খেয়ে মানে আলু পেঁয়াজ ভাজা ডাল দিয়ে খেলো, খেটে চলেই গেছে কতক্ষণে, অনেকক্ষণ আগে চলে গেছে। এখন আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। ও যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, তো মুসুর ডাল হয়েছে, অর্ধেক কথা বলে অর্ধেক কথা আর কি মানে বলিনি। মুসুর ডাল হয়েছে, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত হয়েছে, আর হচ্ছে ডিমের ঝোল হয়েছে। তো এগুলোই হয়েছে। হাজব্যান্ড তো ডিমের ঝোল আর ভাত নিয়ে গেছে। আর এদিকে এখন গ্যাস মুছে নিয়েছি। তো এদিকে দেখো হাঁড়িতে জল আছে, এখানে চাল আছে, নিচেরটাতে ভাত আছে। সকালে ভাত খাওয়ার পরও অনেকগুলো ভাতই আছে, ওটা পরে তো প্রেশারে হবে, তো ওই জন্য ওই যে আলাদা করে চাল, এখানে আলাদা করে চাল, এটা হাঁড়িতে হবে, আর এই কম চালটা হচ্ছে প্রেশারে হবে। আর এদিকে হচ্ছে এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম, অনেকক্ষণ টাইম লাগলো বুঝলে তো। আজকে গ্যাস পরিষ্কার করতে এমনিতে তো অনেকক্ষণ টাইমই লাগে, আবার সেই রাত্রিবেলায় করতে হবে। ওই রাত্রিবেলায় ছোটো কড়াইটার মধ্যে মাছ ভেজে নিব, ওই যে দেখছো কালো কড়াইটা, ওটার মধ্যেই মাছ ভেজে নিব। এখন মারা যদি হচ্ছে ভাজা টাজা কিছু খায়, ওই কড়াইটার মধ্যেই করে নিবে, তেল থাকলে পরে রাত্রিবেলায় মিনিদের মাছ আর কি ওইটার মধ্যেই ভাজা হয়ে যাবে, তারপরে ধুয়ে নিব। তো এবার সে হচ্ছে দেখো ওই যে বোতলগুলো ধুয়েছি, যে ওখান থেকে যে মানে গরম জলটা বা ভিনিগার বা সার্ফের জলটা, এটা দিয়ে নুড়িটাও পরিষ্কার করে নিয়েছি। মানে এই যে নুড়িগুলো যেটা দিয়ে মুছি আর কি, সেটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন এখানে শুকিয়ে যাবে। উপরের ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, ঠাকুর ঘরটা ঝেড়ে তারপরে সিঁড়িগুলোতে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো এখন হচ্ছে ঝাড় দেওয়া তো হয়ে গেছে, বারান্দাটা ধুয়ে দিলাম। তো বারান্দাটা তোমাদের তো বললামই, মানে গরু এসেছিল, তো হচ্ছে অনেকগুলো পটি করে গেছে, ওগুলো আর কি মানে আমাদের বারান্দাটা একদম সামনে। তো ওটা ভালোই হলো, আজকে বৃহস্পতিবার, তো এদিকে গরু মানে পটি করেছে, গোবরটা বেশ মানে ভালো করে, অনেকে হয় না যে বৃহস্পতিবারে গোবর দিয়ে আর কি লেপে দেয় সারা বাড়ি, আগেকার দিনে যেটা আর কি হতো। তো এখন তো গরু সেরকম দেখা যায় না, তো যাই হোক বৃহস্পতিবার, এর আগেও জানো তো, এর আগের সপ্তাহ বৃহস্পতিবারে ওরকম গরু আর কি পটি করে গেছে, মানে আমাদের গেটটার থেকে সামনেই। তো ওটা ভালো করে ধুয়ে দিয়েছি, ভালোই হলো। গরু পটি করে গেলে পারে ওই বলে না যে ভালো আর কি, গোবর দিয়ে লেপে দিলে পারে শুদ্ধ হয়ে যায় সব কিছু। তো সেটাই ভালোই হলো, বৃহস্পতিবার যেহেতু আজকে আছে। যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছো, তারা প্লিজ স্কিপ না করে দেখো, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আমার এদিকে পাঁচালি পড়া হয়েও গেছে। তো আজকে এখন ফুলের না প্রচণ্ড দাম, বর্ষাকাল যেহেতু সেজন্যই হয়তো, আর গাছেও কম ফুল ফুটছে।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে 7:30টার মতো বাজে। তো বিকাল হলেই দেখবে মনে হয় যে এটা খাই ওটা খাই, একটু মনে হয়। তো ভাবলাম যে তোমাদের তো কালকেই বলেছিলাম যে একটা জিনিস বানাবো, তো কালকে তো বানাতে পারিনি, তো আজকে সেজন্য বানিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে ডিম টোস্ট করছি। তোমরা বাড়িতে হয়তো ডিম টোস্ট খেয়েই থাকবে, তো আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের বলে দিচ্ছি। একদম অল্প তেলে আর কি করছি, কারণ বেশি তেল খাওয়া তো ভালো না, আর মানে এগুলো খেলে আর কি গ্যাস অ্যাসিডিটিও হয়। তো সেজন্য একদমই তাওয়াতে অল্প তেল দিয়েছি, তারপর হচ্ছে ডিমটাকে ভালো করে দুধের সাথে ফেটিয়ে নিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। টমেটো থাকলে খুব ভালো হয়, টমেটো দিয়ে তোমরা যদি থাকে বাড়িতে টমেটো, আজকে আমার ছিল না তাই দিতে পারিনি। টমেটো দিয়ে করবে, বেশ ভালো লাগে খেতে। টমেটো আর একটু কাঁচা পেঁয়াজ আর ডিমের মধ্যে দুধ দিয়েছি, দুধ দিয়ে দেখবে বেশ টেস্ট হয়। আর একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে রুটিটাকে ওটা মাখিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো হয়েই গেল, এখন হাজব্যান্ডকে দিয়ে দিব। আর সাথে যদি একটু সস থাকে, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট। গরম গরম ডিম টোস্ট রেডি হয়ে গেছে, এখন চটপট করে খেয়ে নিই।